হাতে একদিন সময় নিয়ে ঢাকা থেকে খুব অল্প বাজেটের মাঝে ঘুরে আসুন কিশোরগঞ্জ জেলার নিকলী হাওর থেকে। হাওরের দিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো, পানির মাঝে জেগে থাকা দ্বীপের মতো গ্রাম, রাতারগুলের মতো ছোট জলাবন, হাওরের তাজা মাছ ভোজন, সব মিলিয়ে একদিনের ট্যুরের জন্য আদর্শ একটি জায়গা। জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসগুলোতে মানুষের ভিড়ে যখন অতিষ্ঠ, সেক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার এই নিকলী হাওর আপনাকে দেবে নিজের মতো করে নিরিবিলিতে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটি দিন। ইচ্ছে হলে বড় নৌকা ভাড়া নিয়ে রাতে নৌকায় থাকার ব্যবস্থা আছে। রাতের বেলা জায়গাটা অতটা নিরাপদ নয়, তাই বড় গ্রুপ না হলে নৌকায় রাতে না থাকাই বেটার। যদি একদিনের প্ল্যান হয় তাহলে কমলাপুর থেকে সকাল 7:15-তে 11 সিন্ধুর ট্রেনে উঠলে 11টায় কিশোরগঞ্জ নামিয়ে দেবে। স্টেশন থেকে নিকলী হাওর সিএনজিতে যেতে সময় লাগবে 1 ঘন্টা। যেখানে সিএনজি নামিয়ে দেবে পাশেই কিছু হোটেল পাবেন মোটামুটি মানের। হাওরের ফ্রেশ মাছ দিয়ে লাঞ্চ সেরে ঘাট থেকে দরদাম করে নৌকায় উঠে যাবেন। হাওরে ঘুরে সন্ধ্যার মাঝে ঘাটে ফিরে আসবেন। নিকলী থেকে কিশোরগঞ্জ ফিরে রাতের বাসে ঢাকায় যাওয়ার উপায়: ঢাকা থেকে ট্রেন বা বাসে প্রথমে চলে যান কিশোরগঞ্জ শহর। কিশোরগঞ্জ রেল স্টেশনের সামনে থেকে সিএনজিতে উঠে নিকলী ঘাট থেকে নৌকা ভাড়া করে হাওর ঘুরে দেখুন। এছাড়া ঢাকার সায়েদাবাদ থেকে নিকলীর সরাসরি বাস আছে। বাস ভাড়া 150 থেকে 250 টাকা। আবার সায়েদাবাদ থেকে কিশোরগঞ্জের বাসে গিয়ে কালিয়াচাপড়া সুগার মিল গিয়ে টেম্পোতে নিকলী হাওরের সামনেই নামা যাবে। 160 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, যাত্রাবাড়ির ট্রাফিক জ্যাম বাদে। সায়েদাবাদের গোলাপবাগ থেকে বাসে উঠে পুলের ঘাট নামতে হবে। এটাই সহজ রুট। পুলের ঘাট নেমে দুপুরের খাওয়া খেয়ে অটোতে একজন 60 টাকা করে চলে যাবেন সোজা বেড়িবাঁধ স্পটে। সময় লাগবে 30 থেকে 35 মিনিট। এখান থেকে বড় নৌকাগুলো ঘন্টা হিসেবে ভাড়া দেয়, ঘন্টায় 700 টাকা করে। ছোট নৌকাগুলোতে ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা ঘন্টা। তাছাড়া ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেনে সরারচর কিংবা মানিকখালী স্টেশনে নেমে সিএনজি দিয়ে যেতে সময় লাগবে 1 ঘন্টা। নিকলীতে গেলে কোথায় থাকবেন? নিকলীতে কোনো আবাসিক হোটেল নেই। রাতে থাকতে চাইলে যেতে পারেন কিশোরগঞ্জে গাংচিল, শ্রাবণী আর আল মুসলিমের মতো উন্নত হোটেলগুলোতে থাকতে পারেন।